প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো আছি। আমি উঠেছি অনেকক্ষণই আগে, আর মনায় সবে মাত্র উঠলো। তো ওঠার পর ওকে আমি ব্রাশ, খাওয়া, ওর যা যা কাজ থাকে সকালবেলায় সেই কাজগুলোকে কমপ্লিট করে দেওয়ার পর এখন খেলা করছে, মানে ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আমার। মনা যতক্ষণ বাইরে আছে ততক্ষণ আমি এদিকে রুমে এসে বিছানাগুলো একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। একে সাথে নিয়ে বিছানা গুছাতে এলে তখন কিন্তু মনা ওলট পালট করে দেয়, মানে এই যে আমি ভাঁজগুলো করে রেখেছি এই ভাঁজের ওপরে ও চেপে পড়ে আর এধার ওধার করতে থাকে। তো সেই সময় আবার দেরি হয়ে যায়। তো সেই জন্যই দেখলাম মনা যখন ওদিকে বাইরে খেলা করছে আমিও সেই ফাঁকে বিছানাটা ভালো করে তুলে আর খাটটাকে ভালো করে ঝেড়ে আমিও ঝাড় দিতে লেগে পড়লাম, কারণ তাড়াতাড়ি কাজ না করলে ওইদিকে আবার আমার রান্না বসাতে দেরি হয়ে যাবে। তাই ঝটপট করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া আর মোছার মধ্যে আমার কিন্তু ঘর ঝাড় দিতেই বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আরও একটা কিন্তু ভালো লাগে, সেটা হচ্ছে মাটির ঘরে ন্যাতা দেওয়া। আচ্ছা, তোমাদের কার কার কোনটা বেশি পছন্দ একটু কমেন্ট করে জানিও প্লিজ। প্লিজ তোমরা কেন কমেন্ট করো না? আমি তোমাদের কমেন্ট পড়তে ইচ্ছুক আছি, কিন্তু তোমরা তো কমেন্টই করো না। প্লিজ একটা করে কমেন্ট করে যেও। আসলে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমার এটা কিন্তু জানার খুব ইচ্ছা আছে। যাই হোক, এই কনকনে শীতের মাঝে সূর্য মামার এতক্ষণে ওঠার বুঝি টাইম হলো, তাই কুয়াশার ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের আভাও দেখা যাচ্ছে। এখন এই ঠান্ডাটাকে একদমই তো পছন্দ হচ্ছে না, কিন্তু কদিন পর এমন একটা দিন আসবে যখন এই ঠান্ডাকেই আঁকড়ে ধরে রাখতে মন যাবে, কিন্তু এটা তো আর ধরে রাখা জিনিস নয়। আচ্ছা, যারা বড় লোক তাদের ধরে রাখা যাবে, কিন্তু আমাদের নয়। হঠাৎ করেই যারা বড় লোক তাদের ঠান্ডা ধরে রাখার কথা কেন বললাম, তার কারণ হচ্ছে তারা তো তাদের বাড়িতে তো এসি আছে, তাদের এসিতে তারা ঘুমাতে পারবে, কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা যারা গরিব তারা কিন্তু এই গরম কিন্তু সহ্য করেই তাদেরকে চলতে হবে, কিংবা ফ্যানের হাওয়াতেই থাকতে হবে। তারা কিন্তু চাইলেই এসি লাগাতে পারবে না। যেমন আমরা কালই ঘুম থেকে উঠে রুম থেকে বেরোনোর পর মনা যে সারা রাত ধরে যে পালনগুলোর ওপর টয়লেট করে সেগুলো কিন্তু আমি রুম থেকে বেরোনোর সময় একবারই হাতে করে বাইরে নিয়ে চলে আসি আর ওই সিঁড়ির পাশে রেখে দিই। তারপর আমি ঘর পিড়ে ভালো করে ঝাড় দেওয়ার পর ওগুলো আবার কলতলায় নিয়ে চলে আসি, আর নিয়ে আসার পর সেগুলো ডিটারজেন্ট মিশিয়ে ভালো করে চটকে ওলট পালট করে চটকে পটকে মাখিয়ে ওগুলোকে রেখে দিই আপাতত। তারপর আবার কোনো সময় টাইম হলে সেগুলো আবার কেচে ছাদে মিলে দিয়ে আসি। কখন থেকে মেয়েটা বাইরে খেলা করছে, কোনো খাবার নাম গন্ধই নেই, তার জন্য ওকে রুমে নিয়ে চলে এলাম আর এসে একটু দুধ গুলে দিয়েছি। তারপর ওকে বললাম তুই এখন খেয়ে নে। আর কোন সকালে খেয়েছে জানো, একটু হরলিক্স, ঘুম থেকে ওঠার পরই তখন একটু হরলিক্স খাইয়ে দিয়েছিলাম, আর সেই খেয়ে কি ওর পেট ভরে, তাই মাঝে একটু দুধ খাইয়ে দিলাম। আর তারপরে চলে এলাম আমি এদিকে ছাই কাড়ার জন্য উনুনের, আর উনুনের ছাইটা সকালবেলাতেই কাড়া হয় কারণ একটু ব্যস্তই ছিলাম। এরপরে তোমরা বলবে যে দিদি প্রত্যেকবারই যখন ভিডিও করে তখনই কেন বলে ব্যস্ত ছিলাম। আসলে হচ্ছেটা কি, ব্যস্ত আমি থাকি তার কারণ হচ্ছে প্রত্যেকবারই যখন আমি ভিডিও করি না, মানে ভিডিও শ্যুটটা যখন হয় না তখনই ব্যস্ত হয়ে পড়ি, কারণ কাজে তো দেরি হয়ে যায়। একবার ক্যামেরা অফ করি, ক্যামেরা আবার এই জায়গায় লাগাই ওই জায়গায় লাগাই, এইভাবে করতে করতেই কাজের দেরি হয়ে যায়। বাহ, কি ভালো মেয়ে আমার, দেখেছো দুধ খাওয়া কেমন কমপ্লিট করে দিয়েছে। আর তারপরে ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে। মেয়েটা আমার এতটাই ঠান্ডা লেগেছে যে কি বলবো, মানে বুকে সর্দি বসে গেছে। এখন তো আর ওকে গ্যাস দিই না, সেই ছোটবেলাতে গ্যাস দিতাম, এখন আর ওকে গ্যাস দিই না, তাই সর্দির ওষুধই খাওয়াই। আর গ্যাস দেওয়াটা তো খুব একটা ভালো জিনিস নয়, সেই জন্য গ্যাসটা থেকে ওকে দূরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, মনাকে ওষুধটা খাইয়ে দিলাম আর আমিও চলে এলাম এটা দিয়ে ব্রাশ করার জন্য। দেখেছো রোদটা কেমন উঠেছে, ভরপুর করে উঠে পড়েছে। আর আমি যখন ছাড় দিচ্ছিলাম তখন কিন্তু এতটা রোদের আভা আসেনি, আর এখন দেখেছো পুরো সূর্য মামা আমার দিকেই তাকিয়ে আছে আর আমাকে হয়তো বলছে তুই এতক্ষণে ব্রাশ করছিস, এতক্ষণ তুই কি করছিলি? আমি বললাম আমি সূর্য মামা আমি না কাজ করছিলাম, তার জন্য হয়তো ব্রাশটা করা হয়নি। তো যাই হোক, একটু মজার ছলে বলে দিলাম তোমাদেরকে। তারপরে দেখো আমি এখানে চা বিস্কুট নিয়ে খেতে আরম্ভ করে দিচ্ছি। না আমার ঘর নেই, আমি এখানে এসে খাচ্ছি। না সেটা একদমই নয়, আমি যেখানে বসে চা খাই না সেখানে একটা কাকা এসেছে, দিয়ে কাকাটা চা মুড়ি খাচ্ছে, দিয়ে সেই জায়গাটায় বসে পড়েছে বলে আমার আর বসা হয়নি, তাই আমি দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম কলতলায়। আর সেই তো কলতলাতেই যেতে হবে, তার জন্য আমি ওখানেই চাটা খেয়ে নিলাম। তারপর ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি চলে এলাম ঝাড় দেওয়ার জন্য, যেটা আমার ফেভারিট জিনিস। আমাদের বাড়ির সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এটা আমাদের বাড়ির রাস্তার মানে একটুখানি দূরে, ওই যে দেখতে পাচ্ছ ওই কোনায় দেখতে পাচ্ছ আমাদের বাথরুমটা, তারপরে এই রাস্তাটা। তো এই রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আর এই রাস্তাটা আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, আর এখন ছোট দিনের বেলা হয়ে যাওয়ার কারণে এই রাস্তাটা আমার ঝাড় দেওয়াই হয় না। তাও এখন মাঘ মাসের শীত, একটু হলেও যেন বেলাটা একটু বড় হয়েছে, তো সেই জন্যই কিন্তু আমি এইখানটা যেদিনে যা সময় হয় সেদিনই কিন্তু আমি ঝাড় দিই, আর যেদিনের সময় হয় না সেদিনে কিন্তু এখানে
মানে না ঝাঁট দেওয়াই পড়ে থাকে। বিকালবেলায় আমি অনেক চেষ্টা করি ঝাঁট দেওয়ার, কিন্তু এতটাই ধুলো হয়েছে যে কি বলবো। আর এখানে এতটা মানে আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা পর্যন্ত গোলালে না আমার কোমর ভেঙে দুয়াতখানা হয়ে যাবে। আমাদের বাড়ি হচ্ছে গাছের তলায়, আর এখানে দেখতে পাচ্ছ কত শুকনো পাতা, শুকনো পাতায় ভরে ভরে পুরো বিছানায় হয়ে গেছে। আর এইগুলো নিত্যদিন ঝাড় দেওয়া মানে কোমরের দফা রফা হয়ে যাওয়া, কিন্তু ঝাড় দিলে ভালো লাগে। জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে দেখছো? বাপরে বাপরে, নিত্যদিনের কাজ সেই নিত্যদিন একই রকম হয়ে থাকছে, আর ভালো লাগে না। মনে হয় কোথাও যেন একটা ঘুরে আসি, কোথাও যেন একটা বেরিয়ে আসি। এই কাজের থেকে একটু ছুটি পাই, আর ভালো লাগে না, সত্যি বলছি। এই নিত্যদিন একই রকম কাজ একটুও ভালো লাগছে না। আগে যখন পড়াশোনা করতাম তখন মনে হতো না পড়বো না, কাজ করি না। আর এখন মনে হচ্ছে কাজ করার থেকে পড়াশোনাটাই বেশি ভালো ছিল। সত্যি পড়াশোনাটা প্রচন্ড মিস করি এখন। সেই স্কুল লাইফ, সেই টিউশনের লাইফ, ও কি মিস করি। মনে হয় এখন ছোটবেলাকার দিনটা ঘুরে পেলে পুরো আঁকড়ে ধরে রেখে দিতাম। সেটা আর হওয়ার নয়। যাই বাবা, ওইসব কথা ভেবে আর লাভ নেই। যেটা চলে গেছে সেটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। যাই তাড়াতাড়ি রান্না করে নি, না হলে আজকে খেতেই পাবো না। দেখো আমি খেয়ে নিয়েছি, আর খাওয়ার পর ছাদে চলে এসেছি। ছাদে এখানে ধান মেলা আছে, আর আমিও এই রোদের মধ্যে একটু শুয়ে নিলাম। আর মনাও কিন্তু আমার কাছেই আছে, উৎপাত করছে। তারপরে দেখি এখানে হাঁকাহাঁকি শুরু হয়েছে, কারণ আমাদের এই পাশের গাছটা কাটা হবে। কারণ আমাদের এইখানটা মানে পাশটা তো পাঁচির দেওয়া হবে, সেই জন্যই কিন্তু গাছটা কেটে দিচ্ছে। এতটা উঁচু থেকে পড়লো দেখলে, এর নিচে যদি কেউ থাকতো না, সে একবারে আলুসানা হয়ে যেত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।